আমি অনেকদিন হয় কৈলাস নগরী ভ্রমণ করি, একই কিসের আলো, এই আলো দেখি আমি সেই কৈলাস নগর ভ্রমণ করিব না। কে তুই? পরি দেও না দানব, এক কথায় জবাব দাও, আর জবাব তুই না দাও এই আমার হাতে পিছু দিয়ে আমি তোমাকে পুরে বর্ষ করব। না, আপনি আমাকে পুরে বর্ষ করবেন না। আমি ভূত নই, পেতনিও নই, আমি একজন মানব। তুমি এই বনের মাঝে তুমি কার জন্য বসেছ? বলো মানব, আমার কথায় উত্তর দাও। আমি এই বন মাঝে বসে আছি, আমার পিতার সাথে সাক্ষাৎ হবে, তারপর আমি আমার পিতার গৃহে চলে যাব। তোমার পিতার সাথে সাক্ষাৎ হবে, তারপর তার সাথে চলে যাবে। ওগো কন্যা, তুমি কি তোমার পিতাকে চিনতে পারবে? অবশ্যই চিনতে পারবো। আমার বাসর দেবীর মা বলেছি আমার পিতার মাথায় আছে লম্বা লম্বা জট, কাঁধে আছে সাপ, হাতে আছে ত্রিশূল, আর আমার পিতার নাম দেবের দেব মহাদেব শিব ঠাকুর। একে দেখছি আমি আমার পিতার সাথে আপনার হুবহুব মিল রয়েছে, তাহলে আপনি আমার পিতা? কন্যা, তুমি যতই শ্রমা করো না কেন, এমন কোন বীর পুরুষ নেই এই দেবের দেব মহাদেব এই শিব ঠাকুর হাতে থেকে তোমাকে রক্ষা করবে। আমি কি করে নিয়ে চলে যাব সেই আমার পঞ্চবিশর? না, আপনি আমার পিতা। আমি তোমার পিতা? ওগো কন্যা, তাহলে তোর জন্মের পরিচয়টা বল। অবশ্যই বলবো পিতা। আপনি ভালো করে মনে করে দেখেন, আজ থেকে 12 বছর আগে গিয়েছিলেন সেই কৈলাসনগর ধর্মপাতার কোটি। ওই কমল বিলের মাঝে আপনার আশেক হয়ে যায়, প্রভুটা আশেক মনি সেই পদ্ম পাতার উপর পড়ে যায়, আর সেখান থেকে পাখিরা নিয়ে আহার করি। সে আহার সহ্য করতে না পেরে আবার সেই কমল বিলের মাঝে রেখে আসি, আর সেখান থেকে ধীরে ধীরে পাতালপুরীতে গিয়ে একটি ডিম্বরূপ তৈরি হয়, আর সেই ডিম্বরূপটি আমার বাসর দেবী মা পেয়ে আমাকে লালিত পালিত করি এতটুকু করেছে পিতা। ওগো কন্যা, আমার যে সবই মনে পড়েছে, ওগো কন্যা, আমি তোর সাথে যে আচরণ করেছি তুই যেখানে ক্ষমা করি না দে, স্বয়ং ভগবানের আমাকে ক্ষমা করবে না, তাই আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। না পিতা, না, আপনি যে আমার পিতা, আপনি আমাকে কোনো ভুল করতে পারেন না। কন্যা, ওই তোর মা পুজোর জন্য পথে বসে আছি, যাবি কি তোর মার কাছে? পিতা, আপনি আমার পিতা, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার পুষ্পরিতে সহ এই মুহূর্তে চলে যাবো সেই পঞ্চপুরুষের। ঠিক আছে পিতা। ওকে, হা হা হাই